মোবাইলের উপর ৫৭% ট্যাক্স বাড়ালে কি হবে তাই আপনাদের জানাবো এবং কঠোরভাবে আমি এর প্রতিবাদও করব, তাই ভিডিওটি দেখতে থাকুন। এর আগে সংক্ষেপে কিছু কথা বলে নেই, তারপর মোবাইলের বিষয়ে যাব। যে কারণে ট্যাক্স বাড়তেছে, কিছু মাদারচোদ গ্রুপ সরকারি চাকরিজীবীদের ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবীদের বেতন বাড়ানোর জন্য আন্দোলন করাতে ঢাকার রাজপথে নামিয়েছে। সরকারের কিছু মাদারচোদ গ্রুপ তাদেরকে উৎসাহিত করতেছে, এভাবেই লোক দেখানো আন্দোলন ঘটিয়ে সরকার তাদের বেতন বাড়িয়ে দিচ্ছে। আর এই বেতনের চাপ পড়তাছে সরকারি রাজস্বের ওপর, অর্থাৎ রাজস্ব খাত থেকে এই বেতন দিতে হবে। তাহলে তো এখন রাজস্ব বাড়াতে হবে। সেই রাজস্ব বাড়ানোর জন্যই বিভিন্নভাবে ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা করেছে ট্যাক্স কমিশন। ট্যাক্স কমিশনের কর্মকর্তারা জাওরামি করে বা রাগান্বিত হয়ে মোবাইলের ওপর ৫৭% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে। আসুন এখন আমরা মূল পয়েন্টে কথা বলি। অফিসিয়াল আমদানিকারক ও দেশে অ্যাসেম্বলিং করা কোম্পানিগুলোর একচেটিয়াভাবে ব্যবসা করার জন্য সরকার রাজকীয় শাসনের মাধ্যমে রাজস্ব বৃদ্ধি করার জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনী নজরদারি করার জন্য ৫৭% ট্যাক্স বাড়িয়ে দিয়েছে আনঅফিসিয়াল মোবাইল ফোনের ওপর। মোবাইলের ওপর ৫৭% ট্যাক্স বাড়ালে কি হবে আসুন এবার জেনে নেই। ট্যাক্স পরিশোধ করে আনঅফিসিয়াল ফোন বিক্রি করা হলে সেগুলোর দাম অনেক বেড়ে যাবে, যা অফিসিয়াল ফোনের দামের কাছাকাছি বা বেশিও হতে পারে। মূর্খ মানুষের হাতে সব সময় কম দামি আনঅফিসিয়াল ফোন থাকে, তাই তাদেরকে যে কোনো মুহূর্তে পুলিশ বিভিন্নভাবে ব্ল্যাকমেল বা হয়রানি করতে থাকবে। উচ্চ ট্যাক্সের কারণে আনঅফিসিয়াল পথে ফোন এনে বিক্রি করা লাভজনক থাকবে না, ফলে এই বাজারটি কার্যত বন্ধ হয়ে যেতে পারে। ক্ষুদ্র আমদানিকারক ও খুচরা বিক্রেতারা যারা এই বাজারের উপর নির্ভরশীল, তারা চরম দুর্ভোগে পড়বেন এবং ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবেন। আনঅফিসিয়াল ফোনের দাম বাড়লে মার্কেটে আর ছোট ছোট মোবাইল বিক্রির দোকান আপনারা কখনোই দেখতে পাবেন না। শুধু বড় বড় বাজারে বা শহরে কাচের তৈরি ঘরের মধ্যে অফিসিয়াল ফোনের দোকানগুলোই দেখতে পাবেন। তখন আপনাদের বাধ্য হয়েই ওইসব কাচের ঘর থেকে অতিরিক্ত দামে মোবাইল কিনতে হবে। গরিব মানুষের একদম গুয়া ফাঁক করে গুয়া মারার ব্যবস্থা করেছে সরকার। যে মাদারচোদ এটা সাইন করে পাশ করলো, সেই মাদারচোদ মনে হয় ঘুমিয়েছিল। গরিব মানুষ যেন কখনোই ফোন কিনতে না পারে, সেই ব্যবস্থাই করেছে মাদারচোদ সরকার। গরিব মানুষ এখন আর কম দামে কোনো ফোন কিনতে পারবে না। যারা বিদেশ থেকে এতদিন মোবাইল এনেছিল, তারা এখন আর আনতে পারবে না। তাদের এখন থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের মার্কেট থেকে মোবাইল ফোন কিনতে হবে। দেশের বাইরে থেকে আসা প্রবাসীরা বা ব্যক্তিগত ব্যবহারকারীরা নির্দিষ্ট পরিমাণের বেশি ফোন আনলে, যেমন 2টি ফোনের বেশি, তাহলে সেগুলোর ওপর এই ৫৭% শুল্ক প্রযোজ্য হতে পারে। ফলে বিদেশ থেকে ফোন আনার ক্ষেত্রে কড়াকড়ি আইন হবে। বলতে পারেন বিদেশি প্রবাসীদের বাংলাদেশে অতিরিক্ত ফোন আনা একদম বন্ধ হয়ে যাবে। ট্যাক্সের বৈষম্য তৈরি করেছে এই মাদারচোদ ট্যাক্স কমিশন। গরিব ব্যবসায়ীরা যারা ওপর দিকে উঠতে চাইবে, তাদের মাথায় থাপড় দিয়ে নিচের দিকে দাবিয়ে রাখার সিস্টেম তৈরি করেছে সরকার, অ্যাসেম্বলিং করা ফোন কোম্পানি এবং বিদেশ থেকে বৈধভাবে ব্র্যান্ডেড আমদানিকার করা বড় বড় কোম্পানিগুলো। দেশের ভেতরে অ্যাসেম্বলিং করা ফোনে কম ট্যাক্স এবং বিদেশ থেকে বৈধভাবে ব্র্যান্ডেড ফোন আমদানিতে ৫৭% ট্যাক্স, এই বৈষম্য ছোট আমদানিকারকদের জন্য ক্ষতিকর। প্রিয় দর্শক, যদি আপনি গরিব মানুষ হয়ে থাকেন, তাহলে আপনাকে আর ফোন কিনতে হবে না। দোকানে গিয়ে ফোন কেনার টাকাগুলো দোকানদারকে ট্যাক্স হিসেবে দিয়ে শুধু ফোনের কাভারটা নিয়ে আসবেন। বাড়িতে নিয়ে এসে প্রতিদিন দেখবেন আর সরকারি কর্মকর্তা কর্মচারীদের ইচ্ছামতো গালি দিবেন। ধন্যবাদ গরিব মানুষকে। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে।